ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকাদের মধ্যে একজন বিদ্যা সিনহা মিম। সম্প্রতি তাকে দাবি করে সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যা নিয়ে বিব্রত তিনি। প্রায় 2 মাস আগের একটি ভিডিওতে আতঙ্কিত অবস্থায় দেখা গেছে মিমকে, আর যা গত কয়েকদিন ধরে একটি মহল ফেসবুকে পোস্ট করে দাবি করছেন পার্লার উদ্বোধন করতে গিয়ে উগ্রবাদীদের রোষানলে মিম। এই বিষয়টিকে কেবলই মিথ্যা বলে দাবি করলেন এই চিত্রনায়িকা। এ ব্যাপারে মিম দেশের একটি সংবাদ মাধ্যমকে বলেন, কিছুদিন ধরেই ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে ভিডিওটি, যা নিয়ে অনেকেই ভুল বার্তা ছড়াচ্ছেন। কেউ কেউ বলছেন আমি নাকি মবের শিকার, আমাকে উদ্বোধনে বাধা দেয়া হয়েছে। আসলে তো তেমন কিছু ঘটেনি আমার সঙ্গে। অভিনেত্রী আরও বলেন, প্রতিটি জায়গায় ভক্ত শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসা পেয়েছি আমি। এবার 2 মাস আগে একটি জুয়েলারির শোরুম উদ্বোধন করতে গিয়েছিলাম, তখন ভয়ে আতঙ্কিত হয়েছিলাম, আর এটি সেই ভিডিও। এই নায়িকা 2 মাস আগের সেই ঘটনা সম্পর্কে বলেন, শোরুম উদ্বোধন করতে গিয়ে হঠাৎই বিকট শব্দ হয়, সঙ্গে ধোঁয়া ছিল। মনে করেছিলাম হয়তো আগুন ধরেছে, মূলত সেটি ছিল একটি ক্যামেরা বিস্ফোরণের। তারপর সেখান থেকে আগুন লাগার গুজব এবং অনেকে ভয় পান, তবে আমার কোনো ক্ষতি হয়নি। কিন্তু ওই ঘটনা বিভিন্ন সময়ে যেভাবে কাটছাঁট করে সামনে আনা হচ্ছে তা সত্যিই বিব্রত করছে আমাকে। মিম আক্ষেপের সুরে বলেন, এক শ্রেণীর মানুষ সেই পুরনো ভিডিওটির মাধ্যমে গুজব ছড়াচ্ছে, আর এখন ফেসবুকে ভিডিও পোস্ট করলেই অর্থ পাওয়া যায়। এজন্য একই ভিডিও বিভিন্ন সময়ে বিভিন্ন শিরোনামে প্রকাশ করা হয়। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি, যা অনেককেই অস্বস্তিতে ফেলছে। আর কোনো কিছু যাচাই বাছাই না করে কোনো ভিডিও পোস্ট করা উচিত নয়।